মানে একটা অনেকটা সময় আমরা একসাথে কাটাইছি, তো এই টাইমে ও একটা বিপদে পড়ছে। এই বিপদে আমি যদি ওর কোনো উপকারে না লাগতে পারি। আজকে আপনাদের কাছে আসছি নিজের সাহায্যের কারণে। জাস্ট একটা কথা বলে চলে এলাম আপনাদের মাঝখান থেকে। দেখো রিসেন্ট আমার কাছে এই ভিডিওগুলো অনেকে শেয়ার করতেছে এন্ড আমিও অনলাইনে ঢুকলে শুধু এই ভিডিওগুলো দেখতে পাই। এন্ড এই ভিডিওর কমেন্টে গেলে আমি দেখি অনেকেই বলতেছে এগুলা তো 2022 সালের ভিডিও, আবার অনেকেই বলতেছে এগুলা তো এআই দিয়ে বানানো হয়েছে, আবার কেউ কেউ বলতেছে এগুলা তো এডিট করা হয়েছে। আর ও শুধু একটা বাইকারই না, ও আমার আগের টিম মেম্বার। আপনারা আমার সাথে ওর অজস্র ভিডিও দেখছেন। দেখো আমাদের এই ছোট্ট জীবনে চলার পথে আমাদের সাথে অনেকেরই দেখা হয়, অনেকের সাথে পরিচয় হয়, অনেকেই আমরা বন্ধু বলি। আমাদের চারপাশে এমন অনেক বন্ধু থাকে। হ্যাঁ ভাই, এরকম বন্ধু তোমার আছে, আমার আছে, এরকম বন্ধু আমাদের জীবনে সবারই থাকে। এখন মুখে যদি বন্ধু বলে সে কিন্তু বন্ধু নয়। তুমি যখন বিপদে পড়বা, তোমার এই বিপদের সময় যে পাশে থাকবে সেই কিন্তু তোমার প্রকৃত বন্ধু হয়। আর এই কারণে মানুষ সবসময় বলে বিপদেই বন্ধুর পরিচয়। তাহলে কি এবার উমরন ফায়ার বন্ধুত্বর পরিচয় দিতেছে? হ্যাঁ ভাই, আমি কথা বলতেছি ওল্ড ব্যাড ব্রাদার্স টিমের ইমা শাকিলের কথা, যার সাথে রিসেন্ট একটা দুর্ঘটনা হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত ঘটনা, যার কারণে আজকের এই ভিডিও। তাই একটা কথা কখনো বলা হয়নি, তারপরেও আজকে আমার ভাইগুলার কাছে একটা রিকোয়েস্ট করতেছি, আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দেখতে চাই। উমর ভাই একজন আমাদের পছন্দের মানুষ, তেমনই পছন্দের মানুষ তার পুরনো টিম মেম্বার, বিশেষ করে শাকিল ভাই। বর্তমানে সবাই এখন হাসি খুশি আছে, কিন্তু তার জীবনে কোনো সুখ নাই। হ্যাঁ ভাই, সে এতদিন সুখে থাকলেও এখন আর তার জীবনে সুখ নাই, কারণ তার সাথে রিসেন্ট একটা দুর্ঘটনা হয়েছে। আর এই দুর্ঘটনার ভিডিওগুলো এখন অনলাইনে অনেক ছড়িয়ে গেছে। আর এই ভিডিওগুলো দেখার পরে তোমরা ভিডিওর কমেন্টে অনেকেই বলতেছো এগুলো এডিট করা ভিডিও, এগুলো এআই দিয়ে বানানো হয়েছে। এখন এই কথা যারা বলতেছে, এই কথা বলার একটা কারণ অবশ্যই আছে। তো আগে আমি এই কারণটা ক্লিয়ার করতেছি, তারপরে আমি মূল পয়েন্টে যাব। দেখো রিসেন্ট দুর্ঘটনা হয়েছে ইমা শাকিলের সাথে। আর এই ইমা শাকিল ছিল উমরন ফায়ারের ওল্ড টিম মেম্বার। ব্যাড ব্রাদার্সে তারা একসাথে কাজ করতো। আর এই ব্যাড ব্রাদার্সের সাথে উমরন ফায়ারের ভাঙন হয়েছে অনেক বছর আগে। এই ভাঙন হওয়ার পর থেকে তারা সবাই আলাদা আলাদা কাজ করতেছে, তাদের একসাথে নতুন ভিডিও আর কেউ কখনো দেখে না। হুট করে সবাই যখন দেখলো উমরন ফায়ার ইমা শাকিলকে নিয়ে কথা বলতেছে, তাকে নিয়ে ভিডিও বানাইতেছে, তো এটা দেখার পরে সবাই অবাক হয়েছে। সবাই ভাবছে এটা এআই দিয়ে বানানো হয়েছে, কিন্তু এটা আসলে সত্যি। তো এখানে মূল কাহিনী কি হয়েছে ওটা তার মুখ থেকে শুনি। আজকে আপনাদের কাছে আসছি নিজের সাহায্যের কারণে। জাস্ট একটা কথা বলে চলে এলাম আপনাদের মাঝখান থেকে। আপনারা হয়তো জানেন যে আমার একটা বাইক ছিল R15 ভার্সন 3, ইন্দোনেশিয়ান ভার্সন, সিলভার ভার্সন। তো ওইটা আপনার আজকে সকাল আনুমানিক 1টা থেকে 5টার মধ্যে আমার নিজ বাসা থেকে চুরি হয়ে গেছে। তো এই বাইকটা যদি আপনারা কেউ দেখতে পান, আমি বাইকের ছবি অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে দিব। আর যারা আমার ভালোবাসার মানুষ আছেন, আমার বাইকটা যে কোনো জায়গায় দেখলে চিনতে পারবেন। গাড়িটার নাম্বার হচ্ছে 530235। তো এই নাম্বারটা, আর নাম্বার যদি আপনারা এই ভয়েসে না শুনতে পারেন, আমি নাম্বারের ছবি দিয়ে দিব। তো গাড়ির ছবি সহকারে দিয়ে দিব। আর এই গাড়িটা আপনারা যে জায়গায় পাবেন অবশ্যই আমার ইনবক্স করেন কিংবা যাই করেন, আমি আমার নাম্বারও দিয়ে দিতেছি। আমি আপনারা চাইলে আমাকে সরাসরি ফোন দিতে পারেন, ফোন দিয়ে কথা বলে দেবেন। আর সবাই একটু খোঁজ রাখবেন যাতে বাইকটা কই পাওয়া যায়, কারণ বাইকটা অনেক শখের। আর প্রত্যেক ছেলে মানুষেরই বাইকটা শখের থাকে। দেখো তাদের ভিতরে 2019-20 সালে এই বাইকের জন্য ঝামেলা হয়েছে। একটা MP50 বাইকের জন্য ব্যাড ব্রাদার্স টিম আলাদা হয়েছে। আর আজকে ইমার শাকিল সেই বাইক নিয়ে বিপদে পড়ছে। আর এই বিপদে তার পাশে উমরন ফায়ারে দাঁড়াইছে। আজকের ভিডিওটা বানাইছে শুধু তার বাইকটা খুঁজে পেতে সাহায্য করতে। তো বাইকের ডিটেলস আমি ভিডিওর পিন কমেন্টে দিয়ে দিব। আর তোমরা সবাই ভিডিওটা তোমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস আর সবার কাছে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, ওকে।